করতে হবে, মুরগিটা জবাই না কাটা, এটা শর্ত। কেন? আপনার আমার জন্য শর্ত হচ্ছে হালাল খাবার, আপনাকে আমাকে হালাল খাবার খেতে হবে, এটা ইসলামের শর্ত রাখা হয়েছে। চলুন আপনাকে বলে দেওয়ার পর এগিয়ে চলুন, একটু সূক্ষ্মভাবে চলুন, আপনি বুঝতে পেরে যাবেন ইসলাম এত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল খাবারের ব্যবস্থা বন্দোবস্ত করেছেন না করেন? তার একটা জিনিস বুঝতে পারবে, রমজান মাসে হাদিসে আছে আল্লাহ তাআলা রহমত আর বরকতের দরজাকে খুলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কি করে বুঝবো? আচ্ছা, রমজান মাসে ফলের দাম বেশি থাকে না কম? কাল থেকে তরমুজ 10 টাকা কিলো হবে, ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, আমি রাস্তা আস্তে আস্তে আপনাদের রাস্তায় দেখছিলাম ঢের করে লাগানো, যার কেউ কিনবে না। 10 টাকা, 10 টাকায় একটা তরমুজ নিয়ে যা, 3 কিলো ওজন দিয়ে দিবি। রমজান মাসে ফলের দাম, মালের দাম এত বেশি, তারপরও আপনার দস্তরখানে ভরে ভরে আল্লাহ খাবার পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইখানে বুঝতে পারবেন যে আল্লাহ কতটা রহমত আর বরকত রেখেছে রমজান মাসে দিয়েছে। আপনি এটা বুঝে গেলেন যে আমাকে সকাল বেলায় জবাই করা মাংস কিনতে হবে। বীরশিবপুর বাজারে এসে বললেন, দাদা জবাই করা 1 কিলো মাংস দে। আপনি লিখছেন জবাই করা মাংস, টাকাটা কিন্তু সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। লিখছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা লটারির টাকা, লটারিতে পড়েছে, সেই একই মাল দাঁড়িয়ে গেল। যদি বলেন কেন হুজুর? কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো তোমাদের জন্য সুদকে হারাম করেছি আর ব্যবসাকে আমি আল্লাহ হালাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন এটা আল্লাহ বললেন সুদ হারাম, ব্যবসাকে হালাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। 1 টাকা সুদ খেলে। এখন গোলমাল কি জানেন? এই সুদের বায়ান করে যাচ্ছি, সকালবেলায় চায়ের দোকানে সুদখোর মাল কটা গাল দিবে আমার, বাজে হুজুরে নেই লিবে, ওই মাল কটা গাল দিবে। তো তুমি গাল আমাকে দিলে কোরআনের আয়াত পাল্টাবে না। তুমি পাপ করে যদি মনে করো গায়ের জোরে আমি যা করছি ঠিক করছি, তো কোরআনের একটা ভাষা শোনো। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর যত শক্তি আছে সব যদি একদিকে দাঁড়িয়ে যায়, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আল্লাহর বিধানে একটা জের জবরের পরিবর্তনের ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি চাইলেও হবে না, গালি দিলেও হবে না। ওই জন্য তো কি বুঝলেন, আপনি বলছেন যে ইয়াসিন সাহেব জলসায় হক কথা বলে, আমাদের হুজুর মসজিদের ইমাম সাহেব বলতে পারে না। ইমাম সাহেবকে বলার অধিকার দিয়েছো? ইমাম সাহেবকে অধিকার দিয়েছো? আপনি বলুন তো। পশ্চিম বাংলায় আমি কথা বাদ দেন, শুধু আমি হাওড়া জেলার কথা বলবো। হাওড়া জেলার এমন একটা মসজিদ কমিটি দেখিয়ে দেন যারা কোনো বড় মাদ্রাসায় গেছে, যেখানে বড় বড় আলেম আর মুফতিরা আছে, গিয়ে তাদেরকে বলেছে যে স্যার হুজুর, মসজিদ কমিটিতে থাকতে গেলে কি কি শর্ত লাগবে, সেক্রেটারি হতে গেলে, ক্যাশিয়ার হতে গেলে কি কি শর্ত লাগবে বলে দেন তো। ইমানদারির সঙ্গে বলবেন, কোন মসজিদওয়ালা গেছে? এ কথা বলেন না কেন? যাই না কেন? গেলি অনেক মাল ধরা খাবে বললেই গায়ে দোষ। আমার কিন্তু চাকরি যাবার ভয় না, আমার চাকরি যাবার ভয় আছে, কোনো অসুবিধা নাই। তুমি ডাকবে না, তোমার পাশের পাড়ার লোক ডাকবে। এটা কত সাল চলছে? 24, 25 সালে ঈদের পরের দিন ডেট বুক হয়ে আছে। তাহলে কেউ দাওয়াত দিচ্ছে আমাকে, তুমি ডাকবে না, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমি বলে যাবো যেটা হক সেটা। তুমি নেবে না, তোমার ব্যাপার। বাস্তব কথা বলে যাচ্ছি, ইমামকে যদি ইমামের অধিকার দাও, যে মসজিদের সেক্রেটারি হবে
প্রথম শর্ত হচ্ছে ইমামের অবর্তমানে সেক্রেটারি যেন নামাজ পড়াতে পারে, এটা হচ্ছে প্রথম শর্ত। হাওড়া জেলায় যদি 100টা মসজিদ বার করেন, 96 থেকে 98টা মসজিদের সেক্রেটারি নামাজ পড়াবার যোগ্যতা রাখে না। ঠিক বললাম না ভুল বললাম? বাস্তব বলছি। আরে ওটা তো দূরের কথা, পশ্চিম বাংলায় এমনও সেক্রেটারি বেরুবে হারামখোর সুদ খায়। হ্যাঁ, আমার বর্ধমানে আছে, আমি মসজিদের নাম করব না, রেকর্ডিং হচ্ছে, সে শুনলে খারাপ পাবে। মসজিদের পাশে তাল গাছ আছে, তাল গাছ জানেন তো? তাল গাছে আমাদের দেশের আদিবাসী ভাইরা রস টাঙ্গে এই গ্রীষ্মের দিনে, রস, সেগুলোকে আমরা তাড়ি বলি। তাড়ি, তাড়িতে নেশা হয় হারাম। মসজিদের গাছগুলো সে লিজে দেয়, লিজে মানে কন্টাকে দিয়ে দেয়। এই 40টা গাছে রস টাঙাবি, এত টাকা লাগবে। সেই টাকা যদি মসজিদে লাগায়, সেই মসজিদে কখনো নামাজ হয়? আর সে মালু খাই তাড়ি, আর সে হচ্ছে মসজিদের সেক্রেটারি। কত লাভ হবে বুঝতে পারছেন? যেমন রু তেমন ফেরেশতা। তো সে বিচার করে ইমামে, তাহলে ইমাম হক কথা বলবে কি করে? বীরভূম ডিস্ট্রিক্টে, জায়গার নাম করব না, ইমাম সাহেব বেচারা জুম্মার দিনে সুদের বয়ান করেছে, রাত 12টায় ইমামের কামরায় ঢুকে ইমামকে হুমকি দিয়ে গেছে, তোমাকে মার্ডার করে দেবো দ্বিতীয়বার এই বক্তব্য দিল। আল্লাহ সাক্ষী আছে, আল্লাহর কসম, ইমাম আমাকে নিজে বলেছে। আমি জলসা করতে গেছিলাম, আমাকে নিজে বলল যে হুজুর বলবেন না, এই হয়েছে। সেইখানে যে বাঁশ দিয়েছি সুদখোর দিকে, তারা আমাকে জীবনে আর দাওয়াত দিবে না। হ্যাঁ, আমি শতবার বলেছি, তোরা মায়ের সঙ্গে জিনা করছিস, মায়ের সঙ্গে, ও মায়ের সঙ্গে শুলেও কোনো অসুবিধা হবে না। তা মায়ের সঙ্গে জিনা করলো, যে সুদ খায় সে মায়ের সাথে জিনা করছে। আমি প্রকাশ্যে বলে গেলাম, কোন বাপের বেটা যদি আপনার জানা মৌলবি তাকে নিয়ে আসে, মায়ের সঙ্গে জিনা করছে, সে প্রকাশ। আর কি বলবো, ভেবে দেখুন। লটারির টিকিট হারাম, আর আল্লাহর কসম করে বলছি, যারা হারাম খাবে তাদের দোয়া কবুল হবে না। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। যারা সন্তানের মুখে হারাম খাবার তুলে দিবে, সেই সন্তান নেক সন্তান হতে পারে না। সেই সন্তান কোনোদিন নেক হবে না, বদ্দিন হবে। সেই শয়তান, তাদের চাল চলন হবে শয়তানের ন্যায়। আজকে তো বড় কষ্ট লাগে, আমরা কাদিকে দেখতে পাচ্ছি, শয়তানকে তো দেখতে পাইনি, তার রূপে অনেক মুসলমান মাথায় টুপি লাগিয়ে আজকে ঘুরে বেড়াচ্ছে, মুখে দাড়ি। এই রমজান মাসে রোজা রেখে এরা গান, শুধু আপনার হাওড়া ডিস্ট্রিক্টের কথা নয়, আমার বর্ধমান টাউনে চলে, বর্ধমান টাউন, আল্লাহর কৃপায় বর্ধমান টাউনে যতগুলো মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদে কম বেশি দাওয়াতের মেহনত আছে। বর্ধমান টাউনের কথা বলছি, সব মসজিদই দাওয়াতের মেহনত আছে, আলহামদুলিল্লাহ, সাথী ভাইরা আছে। অথচ ওই পাড়াগুলোই মুসলিমদের ছেলেরা ডিজে বাজাচ্ছে ঈদের দিনে। কত বড় দুঃখের বিষয়, কত বড় কষ্টের বিষয়। শুনেলেন, আপনাদিকে অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা এটা ভাববেন না যে এই গাজায় আর ইসরায়েলে যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধটা গাজায় থেমে থাকবে। এই যুদ্ধটা শুধুমাত্র ফিলিস্তিনে থেমে থাকবে, গোটা পৃথিবীতে এক চিঙ্গারি ছড়াবে। এই যুদ্ধ আপনি মনে করছেন এখনই শেষ হয়ে যাবে, না, এখনো কয়েক বছর যুদ্ধ চলবে। আল্লাহ না করুক ওই আযাব যেন আপনার কাছে এসে না পৌঁছায়। আপনি অনুভব করতে পাচ্ছেন না, গাজার বাচ্চারা অনুভব করেছে। আপনি ঈদের আগে কিনেছেন, খুঁজেছেন কোথায় ভালো পাঞ্জাবি পাওয়া যাবে, বাঁকড়া থেকে শুরু করে মিটিয়া বুরুজ গেছেন, গোটা হাওড়া জেলায় ভালো ভালো পাঞ্জাবির দোকান গেছেন, আমার বেটাকে একটা সুন্দর পাঞ্জাবি কিনে দেবো। ঘুরেছি না ঘুরি নাই? আমি
কটা রোজাই? 25টা রোজাই। আমার মেদিনীপুরে প্রোগ্রাম ছিল, ইফতারি করে ফিরছিলাম, সলফের কাছে দাঁড়ালাম, একটা পাঞ্জাবির দোকানে ছোট ভাইয়ের জন্য পাঞ্জাবি নিলাম, তো প্রচুর ভিড়। রাত তখন 10টা বাজছে, 11টা, 12টায় গাড়ি ছাড়লাম, 1 ঘন্টা সময় লাগলো, আমাকে বস করালো, চা পানি খাওয়ালো, লাস্টে দিচ্ছি হুজুর, দিল। প্রচুর ভিড়। বাপ এসছে বেটার জন্য পাঞ্জাবি কিনতে। তুমি অনুভব করেছো? তুমি দোকানে দোকানে পাঞ্জাবি খুঁজে বেড়াচ্ছ, আর গাজার মানুষ তারা নিজেদের সন্তানের জন্য কাফন খুঁজে বেড়াচ্ছে, যে আমার সন্তানকে কবর দিবার জন্য একটা কাফনের প্রয়োজন। আপনি ঈদের 2 দিন আগে আপনার মেয়ের জন্য চুড়ি খুঁজে বেড়াচ্ছেন, কোন দোকানে ভালো চুড়ি পাওয়া যাবে, আমার বিবি পড়বে, আমার মেয়ে পড়বে, চুড়ি খুঁজে বেড়াচ্ছেন। আর গাজার মানুষ তারা হাতগুলো খুঁজে বেড়াচ্ছে, আমার মেয়ের হাতটা কোথায় বেরিয়ে আছে, টেনে আমার মেয়েকে বার করবে। তারা বিবির হাত খুঁজে বেড়াচ্ছে, কোন স্তবের ভেতরে ঢুকে আছে, কোন মালবার ভেতরে ঢুকে আছে আমার স্ত্রীর হাত। তাকিয়ে দেখেছেন আল্লাহর যতগুলো আযাব আছে পৃথিবীতে, সব থেকে বড় আযাব হচ্ছে অভাব। গোটা আরব দুনিয়া তাকিয়ে দেখছে, তারা বসে মজা নিচ্ছে। তয়েফ, এরদোগান মুখের ফুটানি করে চুপচাপ বসে আছে। পৃথিবীতে 8 রাষ্ট্র আছে মুসলিম রাষ্ট্র, অথচ সামান্য মাত্র 90 লাখ ইহুদি। 90 লাখ ইহুদি, এরা যদি চায় মাছি মারা করে দিতে। আজকে মুসলমানরা অনুভব করছে মুআম্মার গাদ্দাফি, তাকে যারা জালিম শাসক বলেছিল, তাদের থেকে বড় বেঈমান কেউ নেই। আমেরিকা জানতো এই মুআম্মার গাদ্দাফির যদি রাজত্ব থাকে, সাদ্দাম হোসেনের রাজত্ব থাকলে ইসরায়েলের মতো বড় নেমক হারাম দিকে ধ্বংসই স্তূপ করে দিবে। তাই পরিকল্পনা করে আমেরিকা এদিকে দুনিয়া থেকে সরিয়েছে, এদের হত্যাকাণ্ড চালিয়েছে। আর পৃথিবীর মুসলমান ভেবেছে সত্যিকারই তারা অত্যাচারী বাদশা। আপনি অনুভবই করেননি তারা কি ছিল। আজকে যদি মুআম্মার গাদ্দাফি থাকতো, তাইলে আজকে ইসরায়েল বুঝতে পারত। আজকে সাদ্দাম হোসেন থাকলে ইসরায়েল বুঝতে পারত। যেদিকে দেখতে পাচ্ছেন আরবের বড় বড় শেখ, সালমান প্রিন্সের থেকে বড় এই যুগের নেমক হারাম আর বেঈমান কেউ নেই। সালমান প্রিন্স এই যুগের সব থেকে বড় বেঈমান। শুধু তাই নয়, দুবাইয়ের শেখ তার বিটিকে কেজি কেজি সোনা পড়াচ্ছে, কিন্তু হাইরে তারা গোটা গোটা উটের রোজার মাসে ইফতারি করছে, আর গাজা শিশুরা ঘাস ছিঁড়ে খাচ্ছে। তারা নীরব ভাবে তাকিয়ে দেখছে। আল্লাহর কসম, যদি আরব দুনিয়া মনে করে এই যুদ্ধটা গাজায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তুলে দেখো, এই পৃথিবী জুড়ে যুদ্ধ, মহাযুদ্ধ ঘটবে, ইমাম মেহেদীর আগমন ঘটবে, গাজা শিশুরা মারা যাবে। মারা গেছে 35,000 খালি শিশু মারা গেছে। আপনি কি মনে করছেন এই শিশুরা মারা গেছে? আল্লাহ তাদেরকে জান্নাতের বাগিচায় রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শুনে যান, যে নিষ্পাপ এবং নাবালক বাচ্চা যদি মারা যায়, যে কোনো অবস্থায় মারা যায়, নাবালিগ বাচ্চা 5 বছরে, 7 বছরে, 8 বছরে, 10 বছরে পানিতে ডুবে অ্যাক্সিডেন্ট হয়ে, জ্বর হয়ে, সর্দি হয়ে, কাশি হয়ে, রোগ হয়ে যেভাবেই মারা যায়, আল্লাহ তাদেরকে বাগিচায় রেখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চার চোখের পানিগুলো মোবাইল খুলে দেখুন, চোখের পানি ধরে রাখতে পারবেন। আপনি ঈদের দিনে মাংস খেয়েছেন, লাচ্চা সেমুই খেয়েছেন, একবারও খালি রাতের বেলা আমি চলে যাবার পরে শুয়ে ভাববেন আপনার চোখের পানিতে বালিশটা ভিজে যাবে। গাজা
ফিলিস্তিনের শিশুরা আজকের দিনে সেমুই লেচ্চালয় কেউ কেউ ঘাসগুলো ফুটিয়ে জুস করে খেয়েছে। তাদের শাহরিটা কি হয়েছে, তাদের ইফতারি কি হয়েছে, আপনি কি ভাবছেন? এই আযাব আপনার আমার উপরে আসতে পারে না? আসতে পারে, আপনার আমার কাছেও চলে আসতে পারে। হে আমার যুবক, এমন পাপ করো না। কোরআনে আছে মুসলমান যখন দিন থেকে সরে যাবে, আল্লাহর রাস্তা থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে সরবে, আমি আল্লাহ জালিম অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলাবো। আজকে তো তাই হচ্ছে, আজকে তাই হচ্ছে। মুসলমান চোখের সামনে দেখতে পাবে, পয়সার জন্য, গদির জন্য নিজের ঈমানকে বিক্রি করতেও মুসলমান পেছপা হয়নি। বর্তমানে হয়ে যাচ্ছে, নিজের ঈমানকে বেচে দিচ্ছে, নিজের জমিরকে বিক্রি করছে। আজকে তাকিয়ে দেখুন উত্তরপ্রদেশে মুসলমান, গুজরাটের মুসলমান, হরিয়ানার মুসলমান দিল্লির রাস্তার উপরে নামাজরত অবস্থায় লাথি মেরেছে দিল্লির পুলিশ। নামাজের অবস্থায় সিজদায় আছে, পাছায় লাথি মেরেছে। গোটা ভারতবর্ষ নীরব। যারা আজকে নিজেদিকে বলছে ধোয়া তুলসী পাতা, যারা নিজেদিকে রাজনীতির ময়দানে এনেছে যে হুজুররা, সেই হুজুরদের মুখ থেকে একটা প্রতিবাদ শুনতে পাওয়া যায়। কেন? প্রতিবাদ করে দিলে আর আল্লাহর কসম, যতদিন আল্লাহ জীবন দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাবে। পথ তো সবাই আল্লাহর কাছে নিবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। সেই পথটা কিসের? জান্নাতের পথ, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। দুনিয়া, আল্লাহর কসম, কোরআন বলছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা, তুমি ধোঁকায় পড়ে আছো। আপনি জানেন, আপনি ভাবতেও পারবেন না। আপনি নিজেকে মানুষ ভাবছেন, আল্লাহ আপনাকে প্রাণ দিয়েছে, আপনাকেও প্রাণ দিয়েছে। আর একটা জানোয়ারকেও আল্লাহ প্রাণ দিয়েছে, দিয়েছে না দেয়নি? কুকুরের প্রাণ আছে, শুয়োরের প্রাণ আছে, ছাগলের প্রাণ আছে, হাঁস মুরগির প্রাণ আছে, সাপের প্রাণ আছে, কীট পতঙ্গর প্রাণ আছে, মানুষেরও প্রাণ আছে। তারপরও আল্লাহ তাআলা যতগুলো সৃষ্টি আছে, মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পার্থক্যটা কি? পার্থক্যটা আকৃতির নয়। অনেকজন মনে করে আকৃতির, না, আকৃতির পার্থক্য নয়। পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি, আপনার ব্রেন খুলে যাবে যে আল্লাহ জানোয়ার আর ইনসান, জানোয়ার আর মানুষ, এই দুজনার মধ্যে পার্থক্যটা কোন জায়গায় রেখেছে? চেহারায়, আকৃতিতে, আচরণে, না কোন জায়গায়? বুঝতে পারবে। আমি আজকে জলসা করতে এসেছি, আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি, আমি আমার বাপের নাম বলবো না মায়ের? কথা বলে না? বাপে আমি মোল্লা শওকত আলী মাজাহিরির ছেলে, মোল্লা কারি ইয়াসিন, এটা আমি আমার পরিচয় দিই। চলুন, আপনাদিকে যদি কেউ কি জিজ্ঞেস করি ভাই আপনি কে, সে নিজের বাপের নাম বলবে না মায়ের? বাপে। যদি বাপ মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে, বলবে না? বলবে না, মৃত অমুকের ছেলে, এটাই সে বলবে। কেন? আল্লাহ ইনসানের যে পরিচয় ঘটিয়েছে ওটা বাপের দ্বারা। আপনাদের এখানে ছাগল আছে না? নাই আছে। ছাগলের ছানা হলে পাঁঠার ছানা বলেন না ছাগলের? ছাগলে গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ে, গায়ের বাচ্চা। কেন? আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। চলুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে এমন একটা যুগ আসবে সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে। যদি বলেন হারাম আওলাদ গুলো কি? মুসলমানরা যে পাপটাই পা দিতে শুরু করেছে, শুনে নেন, এটা ভারতবর্ষে নয়,
আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চায়না, ব্রাজিল, অস্ট্রেলিয়া, স্পেন, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে তারা নিজেদের পার্লামেন্টে